হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর আরও একটা ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে আমরা ব্ল্যাক ফ্রাইডেতে কি শপিং করেছিলাম। না, এটা ব্ল্যাক ফ্রাইডের মানে পরের দিন গিয়েছিলাম আমরা, কারণ এই সেলটা বেশ কয়েকটা দিনই থাকে। তো আমরা গিয়েছিলাম মেসিসে। তো এখানে যাওয়ার পরে আমার সাথে আমার শাশুড়ি ছিল, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল। তো আমরা সবাই, আমার হাজব্যান্ড আর হচ্ছে সাফওয়ান, ওরা হচ্ছে একসাথে ঘুরতেছিল। আমি আর আমার শাশুড়ি একসাথে ঘুরতেছিলাম। আমার শাশুড়ি এখানে এই জুয়েলারিগুলো দেখে দাঁড়িয়ে হঠাৎ দেখছিলাম যে সে পছন্দ করতেছে। তো আমি হচ্ছে বললাম যে আম্মু আপনার কোনো কিছু পছন্দ হইলে নেন। পরে আম্মু হচ্ছে অনেক কিছু দেখে ওই টপটা মানে পছন্দ করেছে আর কি। আর এইখানে এই হিজাব ব্রুজগুলো দেখছিলাম, বাট অনেক বেশি প্রাইস, মানে এত বেশি প্রাইস, তো যার কারণে আর কি মানে আমি নিলাম না। যে আর ব্ল্যাক ফ্রাইডে সেলে ছিল, তারপরেও অনেক বেশি প্রাইস। আর এই যে এই লকেটওয়ালা এই চেনগুলো খুব সুন্দর ছিল। তো আমরা এদিকে দেখে আমরা এসেছিলাম বেসিক্যালি আমার জন্য দুইটা জিনিস কেনার জন্য, মানে দুটো শীতের পোশাক কেনার জন্য। তো একটা একটু মানে বেশি ভালো দেখে, তারপরে তার থেকে একটু নর্মাল দেখে আরেকটা কিনবো। তো এইখানে হচ্ছে এসে দেখতেছিলাম। তো এটা ছিল 3টা ফ্লোর ছিল। আমরা হচ্ছে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। এখান থেকে লিফটে করে একদম উপরে যেতে হবে, মানে এক এক তলা এক একটা ছিল। তো এইখানে মেসিসে সব কিছুই পাওয়া যায়, মানে এভরিথিং, সব কিছুই পাওয়া যায়, মানে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই ব্ল্যাক ফ্রাইডে সেলেই ছিল। কিন্তু তারপরেও না এত বেশি দাম। আর ফার্স্ট টাইমে জ্যাকেট দেখছিলাম, আমার অনেক অনেক জ্যাকেট দেখে একদম মাথা ঘুরিয়ে গিয়েছে যে কোনটা রেখে কোনটা নিব। আর এতগুলোর মধ্যে থেকে না চুজ করা অনেক কঠিন। এমনি দেখে খুব মানে হবে আর কি, কিন্তু মানে নিজের জন্য চুজ করতে গেলে আর পছন্দ হয় না সেরকম। তো আমরা মেসিসে থেকে আমি একটা জ্যাকেট নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে আমরা বার্লিংটন গিয়েছিলাম, সেখান থেকে আরও একটা জ্যাকেট নিয়েছি, মেসিসের পাশেই ছিল। আর এইখানে এত বেশি সময় লেগেছে, মানে অনেক বড় একটা লাইন ছিল, মানে পুরো লাইনটা শুধু মানুষ আর মানুষ ছিল। মানে ব্ল্যাক ফ্রাইডের পরের দিন যে এত মানুষ থাকে এটা আসলে কল্পনার বাইরে। তো আমরা ফাইনালি এখানে, এই যে সাফওয়ান তো ঘুমিয়ে পড়েছিল, আর আমরা এখানে বিল করেছি, মানে বিল করে আর কি সব করেছিলাম। তো এখানে হচ্ছে কি একটা কাহিনী হয়েছে, মানে খুব সুন্দর একটা জ্যাকেট, মানে জ্যাকেট আর কি সোয়েটার পছন্দ হয়েছিল, বাট ওইটাতে একটু স্পট ছিল, যার কারণে ওইটা আর নেওয়া হয় নাই, একটাই নিয়েছিলাম। আর এখানে আমরা বাসায় চলে এসে সাফওয়ানকে একটু বাসায় রেখে আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড বের হয়ে ডলারটি থেকে সংসারের জন্য অনেক অনেক প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিলাম। তো ডলারটিতে গেলে হয় কি, দেখা যায় যে ভালো হয়, অনেক কিছু পাওয়া যায়, এখানে একটু রিজনেবলের মধ্যে পাওয়া যায়। তো টুকটাক কাচের জার রেগুলার ইউজের জন্য বা এটা সেটা রাখার জন্য এখান থেকে নিলে খুব ভালো হয়। তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম, বের হয়ে আমরা একটু ম্যানহাটন গিয়েছিলাম। এখানে অনেক ভিডিও দেখেছি, বাট ফাইনালি চলে গিয়েছিলাম। খুব বেশি সুন্দর জায়গাটা, বাট ওই দিন এত বেশি ঠান্ডা ছিল, মানে এত বেশি ঠান্ডা ছিল, জাস্ট আমরা গাড়ি থেকে নেমে 10টা মিনিটের মতো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে বা ভিডিও করে চলে আসছি, মানে অনেক বেশি ঠান্ডা ছিল। তারপরে আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন হচ্ছে আমরা অনেক বেশি বাজার করে নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে মাছ ছিল, ইলিশ মাছ, এখানে হচ্ছে গরুর মাংস, আরও হচ্ছে চিকেন, অনেক কিছুই ছিল। টুকটাক আমরা হচ্ছে দাওয়াতের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, সেখানের জন্য অনেক জিনিসপত্র আনা হয়েছে, আমাদের সংসারের জিনিস
প্রয়োজনীয় জিনিস, শুকনা আইটেম। আর হচ্ছে যে এটা একটা বিছানার ঝাড়ু, এটা হচ্ছে আমি একটা বাঙালি দোকান থেকে নিয়েছি। আর এই যে আমি যে জ্যাকেটটা পরেছি, এই জ্যাকেটটা হচ্ছে আমি কিনেছি কালকে, তো মেসিসে থেকে কিনেছিলাম। তো জ্যাকেটটা অনেক বেশি সুন্দর, মানে এত বেশি সুন্দর, পরে খুবই ভালো লাগতেছিল। আমার না খুব মানে ইচ্ছা ছিল যে মাথার কাছে যেরকম থাকে এগুলো খুব ভালো লাগে আমার। আর এটা একটু লং ছিল, আমি দুটো জ্যাকেট নিয়েছি, একটা একটু লং আর একটা একটু শর্ট প্যাটার্নের। মানে এটা তো একটু হাঁটুর উপরে আর ওইটা হচ্ছে কোমরের নিচে। তো আমরা যেদিন মানে বাসায় এসেছি ওই দিন রাত্রে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হয়েছিল। পরের দিন ফার্স্টে এত বেশি স্নো হচ্ছিল, তো আমি মানে একটু গেলাম বাইরে, যে বললাম চলো আমরা একটু ঘুরে আসি, দেখে আসি। আমার তো ফার্স্ট স্নো, মানে প্রথম দেখার হচ্ছে অন্য রকমের একটা ইন্টারেস্ট, কিন্তু আসলে এটা বেশি দিন হয়ে গেলে ওরকম থাকে না। মানে কি পরিমাণে স্নো পড়তেছে একবার চিন্তা করেন। আমার জ্যাকেট কিন্তু একদম মানে মোটামুটি ভিজে গেছে।